54 বছর ধরে তিনটা দল ক্ষমতায় আসলো গেল। বলেন তো আল্লাহর আইন অনুযায়ী একটা আইন কি জাতীয় সংসদে তারা পাশ করেছে? আরো যদি বলেন করেছে? আচ্ছা, এদের যে কোনো একটা দলকে আবার যদি ভোটে নির্বাচিত করেন তাহলে কি কোনো ভালো কিছু পাওয়া যাবে? ওই যে যেই কার মাল ওই রকমই থাকবে। আমাদের দেশে একটা কথা আছে, যেই কার লাউ সেই কার কদু আছে। আপনাদের দিকে এটা কথা আছে? তো এখন যাদেরকে দেখা হয়েছে তাদেরকে আর দেখার দরকার আছে? আপনারা ভালো করে বলেন, যাদেরকে দেখেছেন, যারা কি করেছে জানেন, এইগুলাকে কি আর দেখা দরকার আছে? হাত উঠিয়ে বলেন, দেখা দরকার আছে? নাই। তাহলে কাকে দেখবেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি দেশের এক মাথা থেকে আরেক মাথা যান, যে কোনো লোককে বলবেন যে ভাই আপনার ভোটটা কাকে দিবেন, একেবারে দলীয় অন্ধ না হলে পরে সে লোক বলবে যে আমরা দাঁড়িপাল্লাই দেব, জামাত ইসলামীকে দেব। এ কথা পাইকারি ভাবে তারা বলা শুরু করেছে। কথা ঠিক কিনা বলে? আমাদের দেশ 54 বছর হলো তিনটি দল শাসন করছে। বাংলাদেশ আওয়ামী লীগ 6 বার সংসদে গেল আর আসলো, কখনো নির্বাচিত, কখনো নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতায় দখলে গেল। আর জাতীয়তাবাদী দল বিএনপি তারা 4 বার ক্ষমতায় গেল, 6 আর 4 10। জাতীয় পার্টি 2 বার গেল, 12 বার সংসদে উঠানামা করার দৃশ্য আমরা দেখেছি। প্রিয় ভাইয়েরা, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে, মানে আর মাত্র বোধহয় 7 দিন বাকি আছে, এরপরে যে নির্বাচনটা হবে এটা হলো 13তম, তার মানে 13 আর 12-র পরে 13তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।